রাজ্য সরকার বিগত 13 বছরে 14 বছরে 2011 সালে ক্ষমতা আসার পর আপনি যদি দেখেন, আপনি যে বলছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে, এটার সাথে আমি একমত নই। কটা মেডিকেল কলেজ হয়েছে, কটা সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড, নো কোয়েশ্চেনস আস্কড, কেন্দ্র সরকারের যে প্রকল্প আয়ুষ্মান ভারত, যেখানে একাধিক শর্ত রয়েছে। আপনার হাতে মোবাইল ফোন থাকলে, স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না, বাড়িতে দু চাকা থাকলে, মোটরসাইকেল থাকলে পাবেন না, ফ্রিজ থাকলে পাবেন না। আমরা স্বাস্থ্যসাথী কার্ড সবাইকে দিয়েছি, জাতি দলমত বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে। কোথাও একটা ঘটনা ঘটলে সেটা অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার তার তরফ থেকে অবস্থান স্পষ্ট করেছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে। যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা এগুলো আগেও করেছি। পুলিশ নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলার, যেদিনকে এই ঘটনাটা ঘটেছে তিনি নিজে বলেছেন, পুলিশকে নির্দেশ তিনি দিয়েছেন যেই যুক্ত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন, একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে, একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষের উপর পদাধিকারী, 50,000-এর উপর নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত স্তর যদি আপনি দেখেন, বুথ সভাপতি যদি আপনি ধরেন, পঞ্চায়েত সমিতির সভাপতি যদি আপনি ধরেন, অঞ্চল সভাপতি যদি ধরেন, ওয়ার্ড সভাপতি যদি ধরেন, তাহলে লক্ষের উপর দলীয় পদাধিকারী। তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক। সবার মধ্যে যখন একটা এনভায়রনমেন্টে কাজ করেন, আপনারা অফিসে চাকরি করেন, কাজ করেন, আপনাদের সাথে কারোর মতভেদ থাকতে পারে না, থাকে। একটা অফিসে যদি 100 জন চাকরি করে, কতজনের সাথে কতজনের সমস্যা হয়। এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। কিন্তু তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকম ভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। কেউ যদি ভাবে দলে যেমন ভালো লোক থাকে, খারাপ লোকও থাকে, প্রত্যেকটা দলে থাকে, প্রত্যেকটা পরিবারে থাকে, প্রত্যেকটা ঘরে থাকে। সবাই যদি ভালো হতো তাহলে তো অপরাধ শূন্য হয়ে যেত, তাহলে তো স্বর্গ হয়ে যেত সমাজটা। তা তো নয়। কিন্তু সমাজে খারাপ লোকের থেকে ভালো লোকের সংখ্যা বেশি, সেই জন্য সমাজটা আজও বেঁচে আছে। অপরাধ তো অনেক জায়গায় হয়। বিজেপির কত লোকেরা কত কিছু করেছে। অজয় মিশ্র, তার ছেলে কৃষকদের উপর, আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে চলে গেছিল লক্ষিমপুর খেড়িতে, আপনারা ভুলে গেছেন? তারপরেও সেই অজয় মিশ্রকে টিকিট দেওয়া হয়েছে।